या हबीब अल्लाह अलैकुम के बेदीदार तो असबाब शादी नमी शायद दिले ना शाद महाराज सलाम या हबीब अल्लाह अलैकुम قصوت القلوب ما بدر كنا زسع قلبك كنا پاک مارال سلام یا حبیب اللہ علیکم درود بے کرامر تو رسانما تسلی دہ دل غمگین مارال سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين في آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه أما بعد সম্মানিত মুসল্লিয়ান کرام برادران ইসলাম আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رحمني ورحمكم الله تعالى আল্লাহ পাক আল্লাহ শানুর অনন্ত ফুরন্ত শুকর যে আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত আমাদেরকে শাওয়ালে মুআজ্জমের তৃতীয় জুমা আদায় করার জন্য সুস্থতার সাথে আজ মসজিদে আসার হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম ওস্তাদ রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা জামে মসজিদে এসে আমরা যে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে সুস্বাস্থ্য দান করেছেন, হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে বরকত দিয়েছেন। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেকে হসপিটালে শুয়ে আছে, গড়ে অসুস্থতার কারণে কোথাও যাওয়ার সুযোগ হচ্ছে না। আর আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ পাক জাল্লা শানুর দয়া মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আজকের খুতবার মধ্যে হজের আলোচনা হয়েছে। হজের মাস তিনটি, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটাকে হজের মাস বলা হয়। শাওয়াল মাসে প্রস্তুতি গ্রহণ করে, জিলকদ মাসে যাত্রা করে, জিলহজ মাসে হজ অনুষ্ঠিত হয়। হজের ব্যাপারে আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন, সেই আয়াতটি আজকের খুতবার মধ্যে পেশ করা হয়েছে।
আমাদের দেশে একটা কথা আছে, আগে ঘরে চেরাক দিয়ে তারপর মসজিদে চেরাক। এই কথা শুদ্ধ নয়, এটা গলত কথা প্রচারিত হয়ে গেছে। আগে মসজিদ তারপর ঘর। এই মসজিদ আবার যতদিন থাকবে ততদিন আপনার ঘরও টিকে থাকবে। যেদিন মসজিদ বন্ধ হয়ে যাবে সেদিন আর কিছুই থাকবে না। আমি গত জুমাতে বলেছিলাম, न मस्जिद का मीनार होगा न मंदिर का निशा होगा, रहेगा शान अल्लाह और बाकी सब फना होगा। এই মসজিদের মিনারা থাকবে না, মন্দিরের নিশানা থাকবে না, থাকবে একমাত্র আল্লাহ। মসজিদ আগে। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, দুনিয়ার মধ্যে প্রথম ঘর তৈরি হয়েছে মক্কায়ে মুআজ্জামার মধ্যে, খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ। আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহ শরীফ প্রথম ঘর। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে যে ঘরটি প্রথম আল্লাহ থেকে চেয়ে নিয়েছেন সেটা হলো কাবায়ে মুআজ্জামা, খানায়ে কাবা। এই খানায়ে কাবা এটা নিরাপদ জায়গা, যে সেখানে গিয়েছে সে আল্লাহর নিরাপত্তায় পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ। এই বিষয়ে দীর্ঘ আলোচনা করা হবে। হজের সময় যত গণি আসবে এইসব আলোচনা আসবে। হযরত আদম আলাইহিস সালাম যে খানায়ে কাবা তৈরি করেছিলেন সেটা নূহ আলাইহিস সালামের তুফানের সময় ধ্বংস হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। দীর্ঘদিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে সৈয়দনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, পিতা পুত্র দুইজন, এক মিস্ত্রি এক জোয়ালে। ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন হেল্পার, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মিস্ত্রি। এই দুইজনে জিলকদ চাঁদের 1 তারিখে কাজ শুরু করে 22 তারিখে এই খানায়ে কাবা তৈরি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এগুলো মানুষের দৈহিক শক্তি নয়, এগুলো নবুয়তের অলৌকিক শক্তি। সেই ঘরে হজ করার জন্য আল্লাহ পাক ইরশাদ ফরমাতে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে, যে সক্ষম, ওই খানায়ে কাবায় যেতে পারবে, তার অর্থ আছে, শারীরিক ফিটনেস আছে, সুযোগ আছে, সে ওই ঘরে হজ করা ফরজ। ওই ঘরের মধ্যে আল্লাহর কুদরতের একটি নিদর্শন আছে, যার নাম আমরা বলি মকামে ইব্রাহিম। যেই পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই খানায়ে কাবা নির্মাণ করেছিলেন, সেই পাথরটি লিফটের মতো ব্যবহার হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যেটুকু চাইতেন সেইটুকু অটোমেটিক পাথর উঠে যেত।
ওই পাথর শক্ত জিনিস, কিন্তু সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম পা মোবারক রাখার সাথে সাথে পাথর ফোমের মতো, মোমের মতো গলে যেত। ওই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদ মোবারকের, পা মোবারকের চিহ্ন এখনো বিদ্যমান আছে। আমরা যে নামাজ পড়ি বলতেছি খানায়ে কাবার দিকে নামাজ পড়তেছি, খানায়ে কাবার কোন জায়গাটাকে আমরা টার্গেট করি? আমরা মকাম ইব্রাহিমকে টার্গেট করি। মুসল্লার উপর দাঁড়িয়ে মুসল্লি প্রথমে বলবে আত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আমি মকাম ইব্রাহিমকে টার্গেট করে নামাজের জন্য দাঁড়িয়েছি। তারপর পড়বে যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ, এটা পরে পড়বে যে মুসাল্লার প্রথম শুরু হলো আত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। এগুলো আমাদের চর্চা নাই, সকলে জানে না। আল্লাহ পাক প্রত্যেককে জীবনে একবার হলেও ওই খানায়ে কাবার তওয়াফ, হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিব করুন, আমিন। যাদের এই নেয়ামত একবার হাসিল হয়েছে বারবার নসিব করুন, আমিন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। উমরার দ্বারা গুনাহ মাফ হয়, আলহামদুলিল্লাহ। আর হজ যদি কবুল হয়, যার হজ কবুল হয়েছে সে নিশ্চিত হবে বেহেশতি, আলহামদুলিল্লাহ। অন্য হাদিসের মধ্যে আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, হে আমার উম্মতরা, তোমরা হজ করো। হজ গুনাহগুলোকে এমনি ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে যেভাবে কাপড়ের ময়লা আবর্জনা সাবান দিয়ে পরিষ্কার করা হয়। সাবান দিলে যেভাবে কাপড়ের ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যায়, হজ কবুল হলে হজের দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। হজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই স্বল্প মূল্যের কাপড় দিয়ে এহরাম পরেছেন। আমরাও সেভাবে হজের এহরামের কাপড় পরি, অতিরিক্ত মূল্যবান নয়, স্বাভাবিক কাপড়। হজের এহরাম এটা মইয়তের কাপড়ের মতো। এই কারণে এহরাম অবস্থায় যেই লোক ইন্তেকাল করে, হজের এহরাম অবস্থায় যেই লোক ইন্তেকাল করে, তার মাথা এবং মুখ কফিন দিয়ে ঢাকা হয় না, সেটা খোলা থাকে, পা খোলা থাকে, সুবহানাল্লাহ। সে এই কফনের কাপড় পরেই কিয়ামতের দিন আল্লাহর কাছে উপস্থিত হবে, সুবহানাল্লাহ। এমন ভাগ্যবান কয়জন থাকে?
হজ, আল্লাহ আমাদের হজগুলো, আমার রসুল হজ করে দোয়া করেছেন, আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের হজকে এমনভাবে কবুল করো যে হজের মধ্যে কোনো লোক দেখানো কিছু না থাকে, মানুষকে শোনানোর জন্য কিছু না থাকে। আমরা তো হজ থেকে আসার পর আমার নামের পূর্বে হাজি না দেখলে রাগ করি। হ্যাঁ, আমার নাম হাজি আব্দুর রহমান, সে আব্দুর রহমান লাগলো কেন? নাউজুবিল্লাহ, সেরকম চিন্তা করবেন না। দুই ভদ্রলোক নাকি ঢাকা থেকে ট্রেনে করে আসতেছে, একজনে জিজ্ঞেস করতেছে, মুরব্বী আপনার নাম কি? বলে আমার নাম হাজি আব্দুর রহমান। তো মুরব্বী আপনার নাম কি? বলে আমার নাম নামাজি শহীদুর রহমান। এই কথা তো আর শুনি নাই। বলে এটা কিরকম নাম? বলে আপনি একবার হজ করে আপনার নামের সাথে হাজি হয়ে গেছে, আমি প্রতিদিন নামাজ পড়ি, আমার নামের আগে নামাজে লাগাইলে অসুবিধা কি? হাজি নামাজি এগুলো আমার নাম নয়, আমার নাম হলো মূল নাম, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম সৈয়দুল হক, আপনার নাম নুরুল হক, সেভাবেই নাম বলবেন। হাজি সেটা আপনার নাম নয়, সেটা বলবেন না। হজের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জায়গা অনুসরণ করতে হয়। আমাদের দেশে তো অ্যালার্জি আছে, অ্যালার্জি। বর্তমান সময়ে কিছু অ্যালার্জিওয়ালা লোক হয়ে গেছে। ওই এইদিকে একটা বড়দিঘির পাড়ার ওইদিকে একটা লোক আছে, ওরস বললে বেশি তার গাত্র জ্বালা হয়, উরুস বললে সে একেবারে ক্ষিপ্ত হয়ে যায়। উরুসটা তার জন্য বড় মারাত্মক শব্দ, নাউজুবিল্লাহ। আর কিছু লোক আছে আমাদের দেশে, মাজার বললে একবার তার গাত্র জ্বালা হয়। সে তো মাজার চিনে না, তার নসিবে মাজার নাই। যত লোক হজ করেছে তারা তো চেষ্টা করেছে হাতিমে কাবার মধ্যে নামাজ পড়তে। খানায় কাবার উত্তর দিকে অর্ধনির্মিত দেওয়াল দিয়ে কিছু জায়গা আছে, ওই জায়গাটাকে হাতিমে কাবা বলা হয়। এটা মূল খানায় কাবার অংশ। এটা বাইরে রইল কেন, লম্বা কথা আছে, এই সংক্ষেপ সময় বলা যাবে না। হাজিরা ওইখানে গিয়ে ভিতরে ঢুকে নফল নামাজ পড়ে। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে দোয়া কবুল হয়, সেই জায়গাটা হলো মিজাবে রহমতের নিচে। উত্তর দিকে একটা সোনালী নালা আছে, সেই নালার নিচে যে জায়গাটা, সেই জায়গায় দোয়া করলে দোয়া ফরত নাই, সুবহানাল্লাহ। সেই জায়গায় গিয়ে হাজিরা চেষ্টা করে 2 রাকাত নামাজ পড়তে অন্তত। সেই জায়গাটা হলো সৈয়দনা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কবর শরীফের জায়গা, সুবহানাল্লাহ। এই মিজাবে রহমতের নিচে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কবর শরীফ, এবং ওনার পাশে হযরতে মা হাজরা আলাইহিস সালামের কবর শরীফ, সুবহানাল্লাহ। এই কবরের উপর নামাজ পড়ে হাজী সাহেব হাজী হয়েছেন, আর এখানে আসলে মাজার দেখলে তার গাত্র জ্বালা হয়। এটা হলো মূর্খতার পরিচায়ক। সে যে মূর্খ
কোনখানে নামাজ পড়েছে, কেন নামাজ পড়েছে সেটাও জানে না। এখানে মাজার বিদ্বেষী বক্তব্য রাখে, এটা মাজার কেন সেটাও জানে না। হিজরা কি বিয়ে বুঝে? হিজরা কি বিয়ে বুঝে? বুঝবে না। আচ্ছা, বাংলাদেশের মাজারগুলো বাঙালিরা তৈরি করেছে, ইরাকের মাজারগুলো কে তৈরি করেছে? সেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাজার আছে, হযরত নূহ আলাইহিস সালামের মাজার আছে, সালেহ আলাইহিস সালামের মাজার আছে, ইউসা ইবনে নূন আলাইহিস সালামের মাজার আছে, ইউনুস আলাইহিস সালামের মাজার আছে। এই নবীদের মাজারগুলো করলো কি বাঙালিরা? ইমাম আবু হানিফার মাজার আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজার আছে। এইসব মাজারগুলো কি বাঙালিরা করেছে? ওই দেশে কি কোনো আলেম ওলামা নাই? এটা ওই দেশ, যেই দেশে লেখাপড়া করে ইমাম বুখারী হয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারীরও মাজার আছে। মূর্খের দল মাজার চিনে না, মাজার বুঝে না। মাজার কেন সেটা বুঝার জন্য তো আলাদা জ্ঞান থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। সবই বাদ দিলাম, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজায়ে পাক, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, কিতাবুল জানায়েজের মধ্যে, এই রওজায়ে পাকের নির্মাণ কাজ শুরু করেছেন সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। মাজার বুঝে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালে যদি মাজার করতেছেন, সেখানে কার মাজার? আপনি যদি মনে করেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার, না, সেখানে দুনিয়ার শ্রেষ্ঠ নবী, আফজলুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে রওজায়ে পাক আছে, তার পাশে তো আফজলুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ বুজুর্গ যিনি, সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাজারও আছে। তাহলে নবী এবং অলির মাজার করার শিক্ষা তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে গিয়েছেন। মূর্খ দল বিরোধিতা করে এবং এই মাজারের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করেছেন সৈয়দনা হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। উনিও সাহাবী। অসংখ্য লক্ষাধিক সাহাবা একরাম যেই যুগে জীবিত ছিলেন, সেই যুগেই তো মাজার হয়েছে। এ বাংলাদেশের মূর্খরা কি মাজার বুঝেছে? মাজারের কাজ তো ওখান থেকে এসেছে। কয়েকদিন আগে আমাদের দেশে একটা কথা বলে, কি চট্টগ্রামের ভাষায় বেশি বলে, ক্যাশ নাই কুত্তো কি হয় যে মাথা না ডান করি ভাগ্যে নাম। কুকুরের গায়ে ক্যাশ নাই, লোম নাই, কুকুরের মালিক নাম দিয়েছে ভাগ্যা। ক্যাশ ছাড়া কুকুরের নাম যেভাবে বাঘ রাখা হয়েছে, এসব মানুষকে আমাদের দেশের লোকেরা আল্লামা, খমখমা, তমতমা কত বড় বড় উপাধি দিয়ে ব্যবহার করে। মাজার যদি শুধু বাংলাদেশে থাকতো, ভারতে না থাকতো, পাকিস্তানে না থাকতো, ইরানে না থাকতো, ইরাকে না থাকতো, মিশরে না থাকতো, সিরিয়াতে না থাকতো, তাহলে বুঝতাম এগুলো বাঙালিদের দুষ্টামি। হাদিসের বড় বড় ইমামদের মাজার আছে, ফিকহের বড় বড় ইমামদের মাজার আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারীর উস্তাদ,
ইমাম আবু হানিফা ইমাম বুখারীর দাদা পীরের ওস্তাদ। পড়া আমরা বেশি পড়েছি। বলতেছে এক হুজুরে, তার নাম নাকি নুরুল ইসলাম অলিপুরি। অলিপুর একটা জায়গা আছে, আমি বলি এটা আলুহুরি। ডাইলহুরি আছে, আলুহুরি, এটা আলুহুরি। এই আলুহুরি ওয়াজ করতেছে সুন্নিরা নাকি রসুল দেখে এই জন্য কিয়াম করে। এই কথা আমরা কোনোদিন বলেছি? কথা বলেন না। সুন্নিরা কোনোদিন বলেছে আমরা রসুল দেখে কিয়াম করতেছি? বলেছি? এগুলোর অনেকে না বলতে কষ্ট হচ্ছে কেন? এগুলো ওহাবিদের বাড়িতে গিয়ে মেজবান খায় তো, সাদা ভাত খেয়ে মুখে মুখ খুলতেছে না। সুন্নি আলেমরা কোনোদিন বলেন নাই যে আমরা রসুল দেখি এই জন্য কিয়াম করি? বলেছি কোনোদিন? আর উনি বলতেছে, সুন্নিরা বলতেছে আমরা রসুল দেখি এই জন্য কিয়াম করি। তো রসুল যখন দেখেছ তাহলে তোমরা তো সাহাবী হয়ে গেছ, তাহলে তোমরা বলো আমরা সব সুন্নিরা সাহাবী। এই কথাটা তার মূর্খতার বহিঃপ্রকাশ। ওহাবিদের অঙ্গনে সে বড় আলেম, আমি এই কথার জন্য তাকে মূর্খ বলতেছি। রসুল দেখলে সাহাবী হয় কখন? যদি রসুলকে জাহিরি হায়াতের সময় দেখে, রসুল দেখে ঈমান আনে, মুসলমান হয়, এবং সেই ঈমানের উপর যদি মৃত্যু হয়। রসুল দেখে কালেমা পড়েছে, সেই ঈমানের উপর যদি মৃত্যু হয় তখন সে সাহাবী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর যদি কেউ রসুলকে প্রত্যক্ষভাবে সরাসরি দেখেও থাকেন, উনি আর সাহাবী হবেন না, উনি কোনো ওলি হবেন, বুজুর্গ হবেন। এই যুগে যদি কেউ আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পর, বিদায় হয়ে যাওয়ার পর যদি কেউ রসুলকে দেখেন, উনি আর সাহাবী হবেন না। উনি কোনো আল্লাহর প্রিয় বান্দা, কোন মকবুল বান্দা, কোন ওলি, কোন বুজুর্গ হতে পারবেন। 1400 বছরের পর এখনো যে নবী দেখলে সাহাবী মন্তব্য করতেছে, সেটা বলে শেষ করে নাই। যদি রসুল দেখে সাহাবী হয় নাই তাহলে কাফের। নাউজুবিল্লাহ বলেন না? রসুল দেখে যদি সাহাবী হয় নাই তাহলে কি কাফের? মূর্খের বাচ্চা মূর্খ, মূর্খের ছাত্র মূর্খ। তারাও মানেন, আমরাও মানি। আশিয়াতুল লুমাত মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এই আশিয়াতুল লুমাতের মধ্যে কিতাবুর রোয়া, কিতাবুর রোয়ার ব্যাখ্যার মধ্যে শিরোনামের শুরুতে মুহাক্কিক আলাল ইতলাক হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের মধ্যে চেতন অবস্থায় 75 বার আমার রসুলকে দেখেছেন। সুবহানাল্লাহ। কয়বার? 75 বার। চেতন অবস্থায় দেখেছেন, স্বপ্নে নয়, চেতন অবস্থায় 75 বার দেখেছেন। এই ওহাবি মৌলবীরা, ওহাবি আওয়ামেরা, আপনারা আপনাদের আলেমদেরকে জিজ্ঞেস করুন তারা এগুলো পড়েছে কিনা, দেখেছে কিনা। নিশ্চয় সেগুলো পড়েছে এমন আলেম তাদের মধ্যে আছে। তারা তো কোনোদিন জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহিকে সাহাবী বলেননি। রসুলের ইন্তেকালের পর রসুল দেখলেও
সেটা সাহাবী হবে না। মানুষকে কিভাবে গোমরাহ করতেছে, কত সুন্দর ওয়াজ করে। ওয়াহাবিদের মধ্যে এই আলুপুরি যুক্তিবাদী যে পরিচিত, তর্কবিদ হিসেবে পরিচিত। এই তর্কবিদের মূর্খতার কথা বলতেছি। এই তর্কবিদকে জিজ্ঞেস করুন, আশিয়াতুল উম্মাহ পড়ে দেখতে বলুন। রাসূলের ইন্তেকালের পরে কেউ সরাসরি দেখলেও কি সাহাবী হবে না। উনি বলতেন যদি আমরা দেখে সাহাবী হতে পারে নাই তাহলে কাফের। নাউজুবিল্লাহ। কিভাবে মানুষকে গোমরাহ করতেছে, এগুলো না বললে মানুষ গোমরাহ হয়ে যাবে। কথা তো ঠিক, যদি রাসূল থেকে তাহলে সাহাবী হতে হবে, না হলে কাফের হয়ে যাব। রাসূল দেখা সম্ভব, রাসূল যাওয়া সম্ভব। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি মুহিম্মাতুল মুআরিফ কিতাবের মধ্যে লিখেছেন, ও নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু ফি আকদারিল আরদি হাইসু শাআ ফাইযা ওয়া আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগীবুন আনিল আবসারি কামা গায়বিল মালায়েকা ফাইযা রাফা আল্লাহুল হিজাবা আম্মান আরাদা ইকরামা রুয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআহু আলা হাইয়াতিহি আল্লাতী কানাত আলাইহা ওয়া লাম ইউবাদদিল মিনহু শাইউন। এই কথা আল হাফিলিল ফতোয়ার মধ্যেও আছে, ওটাও ওনার কিতাব। আমার রাসূলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন শক্তি দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো সময় ইচ্ছা মাফিক যেতে পারেন। তা আমরা দেখি না কেন? আমরা দেখি না যেভাবে ফেরেশতা দেখি না। ফেরেশতা আমাদের কাঁধের উপর আছে না, দুই কাঁধে দুইটা। ওয়াহাবিদের কাঁধেও আছে, সুন্নিদের কাঁধেও আছে, হিন্দুদের কাঁধেও আছে, মুসলমানের কাঁধেও আছে। কেউ কোনোদিন ফেরেশতা দেখেছে? বলে না। ফেরেশতা যেই চোখে ফেরেশতা দেখার সক্ষমতা নাই, সেই চোখে নবী দেখার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর এমন কিছু বান্দা আছেন যাদের চোখের পর্দা আল্লাহ তুলে নিয়েছেন, তারা নবীকে জাহিরি হায়াতের সময় যেভাবে ছিলেন সেই অবস্থায় দেখতে পারেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে দলিল দিতে গেলে, প্রমাণ দিতে গেলে অনেক কথা আছে, অনেক দলিল আছে। সংক্ষিপ্ত সময় আমি কথা বাড়াচ্ছি না। এইসব মূর্খদের কথায় মানুষ যেন বিভ্রান্ত না হয়, এইসব গোমরাদের কথায় মানুষ যেন গোমরা না হয়, সেজন্য কথাটি আমি আপনাদের সামনে নয়, আপনাদের মাধ্যমে এই ফেসবুকের মারফতে ওই মূর্খের কাছেও যেন পৌঁছে, তার দলের কাছেও যেন এই কথা পৌঁছে, সেজন্য সংক্ষেপে বললাম। যদি প্রসঙ্গ আসে বা এই ব্যাপারে কেউ কমেন্ট করে আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলের ব্যাপারে, আউলিয়া ইকরামের ব্যাপারে আমাদের ঈমান আকীদা শুদ্ধ রাখার, বাতিলদের খপ্পর থেকে, বাতিলদের বিভ্রান্তি থেকে আমাদের ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক জাল্লা শানুহু যে হজের কথা নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিব করুন। আমিন। যাদেরকে আল্লাহ এই নেয়ামত একবার দান করেছেন, বারবার নসিব করুন। আমিন। আমাদের নসিবে যদি সেই পর্যন্ত না হয়, অন্তত স্বপ্ন যুগে হলেও একবার আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করুন। আমিন।